প্রিয় বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই লাইভ দেখার জন্য। আমরা রয়েছি আপনাদের জন্য দক্ষিণ সুনামগঞ্জ পূর্ব পাগলা ইউনিয়ন। এই ইউনিয়নের একটি হাওর অঞ্চল এবং গ্রাম অঞ্চল, ডিগারখান্দি গ্রাম এলাকা। আমরা এখানে দেখছি একদম হাওর একটি ব্রিজ হয়েছে হাওরের উপরে। আমরা এখান থেকে এই গ্রামের ছোট পরিবেশ, গ্রামের যে পরিবেশ ছোট করে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে হাওর অঞ্চলের কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি আমরা সব সময় সব ধরনের ভিডিও দিয়ে যাচ্ছি, সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছেই অনেক বড় সার্থকতা করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা আমরা অর্জন করব, আপনাদের ভালোবাসা, আপনাদের পছন্দের ভিডিও আমরা দেব, আপনাদের ভালোবাসাকে লালন করব, পালন করব এবং আমরা একে অন্যকে সহযোগিতা করব। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা সবসময় সব ধরনের প্রোগ্রাম দিই, যেখানে অসহায় গরিব দরিদ্র মন্ত্রী মিনিস্টার, গ্রামের আঁকা বাঁকা পথ, সিলেটের ইতিহাস ঐতিহ্য, বিনোদন, খবরাখবর, নিউজ, সব ধরনের ভিডিওগুলো আমরা কিন্তু আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে ভিডিও দিচ্ছি ডিগারখান্দি গ্রাম এবং এই গ্রামের আশপাশ এলাকার পরিবেশ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটা আপনারা আমাদেরকে জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। আমরা এই এলাকার যদি কাউকে পাই তাহলে আমরা চেষ্টা করব এই এলাকার সম্বন্ধে কিছু তথ্য জানার জন্য। এই ব্রিজটি একজন হাওরের মধ্যে বৃষ্টি হয়েছে, অনেক বড় একটি ব্রিজ আমরা ধরে নিতে পারি হাওর এলাকার জন্য। আমরা আশা করব আপনাদের কমেন্ট লিখবেন এই এলাকাটা দেখে আপনাদের কেমন লাগলো বা কেমন লাগছে। এখানে আমরা দেখছি মোটর বাইকে দুজন ভাই আসছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোন জায়গায় যাবেন? ডিগারকান্দি। আচ্ছা আচ্ছা, ডিগারকান্দি এটা এটা কোন জায়গা যেখানে আছেন যে ব্রিজটায়? ডিগারকান্দি পড়ছে, এটা বলে মহাসিং নদী। মহাসিং নদী। আচ্ছা, এই ব্রিজটা কতদিন হইলো এখানে? ব্রিজটা হয়েছে অনুমানিক প্রায় কাজ চলতেছে প্রায় 2 বছর ধরে। 1 বছরের মাথা হয়ে গেছে যে কমপ্লিট হয়ে গেছে। এটা তো হাওর অঞ্চল, এই যে পাশে তো হাওর, কিন্তু রাস্তা তো তেমন একটা উন্নতি নেই। কিন্তু এখানে ব্রিজ দেওয়াতে এই কি কি সুবিধা রয়েছে সরকারের, অথবা এই এলাকা, এই রাস্তাটা কোন জায়গায় গেছে এদিকে? এই রাস্তাটা মূলত ওই যে আমাদের পূর্ব বাগলা ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদের যে দামোদরতুপি গ্রাম বলে, ওই দামোদরতুপি গ্রাম থেকে ওইদিকে ঢুকে ডিগারকান্দি হয়ে আবার নাজিমপুর গুড়াডুম্বুর হয়ে আবার আমাদের পিঠাপসি হয়ে খারারায় আসতে হয়, মানে এদিকে যাওয়া যায়। মানে বৃহত্তর এই এলাকার সাথে এই রাস্তা যুক্ত রয়েছে। এই রাস্তাটা এদিকে গিয়ে বিভিন্ন এলাকায় যাওয়া যায়, প্লাস পয়েন্ট ওই যে যাওয়া, আবার এই দিকে যাওয়া বাজারও যাওয়া যায়। তো বৃহত্তম একটা এলাকার জন্য এই ব্রিজটা জরুরি ছিল। এই ব্রিজ দেওয়াতে কি এলাকার মানুষ আসলে সন্তুষ্ট ছিল? রাস্তা তো আমরা যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তাটা তো আসলে তেমন উন্নতি নাই। রাস্তার সম্বন্ধে আপনারা কি জানেন যে রাস্তা কাজ হবে কিনা? রাস্তার কাজ অবশ্যই হবে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী আমাদের, আপনারা সকলে জানেন যে উন্নয়নের উপকার মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি মহোদয় আমাদের, আমরা সোনার খনি মনে করি উনি ওই বিগত কয়েকদিনে ওই রাস্তাটা করে দিয়েছেন। প্লাস পয়েন্ট উনি বলেছেন যে রাস্তাটা রয়ে গেছে, এই রাস্তাটির কাজ অব্যাহত আছে, মানে রানিং বছর চলবে, মানে কাজ চলমান ছিল। তবে যে 1 দুয়া 3 4 দুয়া পানির মধ্যে কাজটি বন্ধ হয়েছিল। মানে পানির জন্য বা করোনার জন্য একটু বিলম্ব হচ্ছে। তা আপনারা কি মনে করছেন যে আপনাদের এলাকায় যে বর্তমান সরকারের যে উন্নয়ন আমরা দেখেছি, দক্ষিণ সুনামগঞ্জে অনেকগুলো ভবন, অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি এলাকার হিসেবে, আপনার বাড়ি তো এই এলাকায়, কোন গ্রামে বাড়ি? আমাদের দামোদরতুপি পড়ছে আমার বাড়ি, আমি পূর্ব বাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আচ্ছা আচ্ছা। আর উনির বাড়ি পড়ছে আমাদের যে পূর্ব বাগলা ইউনিয়নের 1 নং ওয়ার্ডে চিকারকান্দি। আমি পূর্ব বাগলা ইউনিয়ন যুবলীগের সদস্য, 1 নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি। আচ্ছা, তো আমরা ভালো মানুষ পেয়েছি যাতে সরকার দলের সাথে যুক্ত আছেন। তো এই হিসাবে আপনারা কি মনে করেন যে এই এলাকার উন্নয়নটা আরো হবে বা যা হচ্ছে এতে কি সন্তুষ্ট আছে এলাকার মানুষ? সন্তুষ্ট আছে, অনেক খুশি আছে। যা উন্নয়নমূলক কাজ হয়েছে মানে বিগত দিনে তা থেকে আমরা পিছিয়ে ছিলাম, তবে আমরা যা উন্নয়ন পাইছি পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছ থেকে, এটা
মুখে যে বলার মতো ভাষা আমাদের কাছে নেই, মানে ব্যাপক উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়ন আছে। ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের কথা বলতে গেলে অনেক কিছু। অনেক আচ্ছা, এখন আপনারা কই যাবেন? আমাদের দিগানের গ্রামে যাব। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, দেখলেন আমরা এখানে দুজন ভাই মোটর বাইকে যাচ্ছেন, তাদের সাথে আমরা কথা বললাম এই ব্রিজের উপরে। কারণ আমরা এই এলাকা দেখানোর একটি কারণ হচ্ছে এই এলাকার পরিবেশটা খুবই সুন্দর, আর মূলত হচ্ছে এই যে ব্রিজটা দেখানোর জন্য যে একদম গ্রাম অঞ্চলে যেদিকে আশা করা যায়নি যে এই গ্রাম অঞ্চলে এত ভিতরে এসে এরকম ব্রিজ হবে, সেটা কিন্তু আশার বাইরে কিন্তু এই ব্রিজটা হয়েছে। এবং আশপাশের পরিবেশ খুবই মধুময়, খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমরা এই এলাকাটা ধরে নিতে পারি। এই সুন্দর জায়গাটা কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কিন্তু আমাদের এখানে আসা, আপনারা যেতে পারেন। প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা এই এলাকার আরও কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটি শেয়ার করুন। আমরা আসলে মূলত এখানে সৌন্দর্যটাকে আপনাদের কাছে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এই যে সৌন্দর্যটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আশা করি এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করবেন এবং এই উপভোগ করাটাই আমাদের কাছে অনেকটা ভালো লাগে যে আপনারা আমাদের ভিডিও দেখেন, আপনাদের মূল্যবান কমেন্ট মতামত অবশ্যই লিখবেন। এটাই এখানে একটি স্কুল রয়েছে, ডিগারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা দেখছেন এই স্কুলটি রয়েছে স্কুলের দোতলা করা, উপরে ক্লাস চলে, নিচ পাকা রয়েছে। যেটা মাটি ভরাট করে করার কথা ছিল সেটা হয়তো মাটি ভরাট না করে এভাবে করেছেন যাতে পানি বা অন্য কিছু না উঠে। যাই হোক, আমরা আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করছি অবশ্যই ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থক। গ্রামের পরিবেশ আসলে অনেক মধুময় থাকে, অনেক সুন্দর থাকে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এটা আসলে বলে বোঝানো যায় না। এই যে নদীর উপরে যে ব্রিজটি খুব দ্রুত কমপ্লিট হয়ে গেছে মাননীয় মন্ত্রী মহোদয়ের কারণে, আমরা যতটুকু জানলাম। এখানে গ্রামের ছোট ছোট বাড়ি রয়েছে, গ্রামের বাড়িগুলো অনেক সুন্দর মনে হয়। এই যে গ্রামের পরিবেশের যে বাড়িগুলো, এখানেও রয়েছে হাওর, ডুবা, মাছ ধরার জন্য কিন্তু এই ডুবাগুলো কিন্তু কাজে লাগবে। আবার দেখেন, আমরা আপনাদেরকে গ্রামের পরিবেশ এবং গ্রামের যে হাওর সাইড এবং অনেক ডুবা রয়েছে মাছ মারার জন্য, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখছেন গ্রামের একদম বাড়িঘর, আপনারা দেখেন এই যে গ্রামের পরিবেশ, গ্রামের বাড়ি এবং এই গ্রামের পরিবেশ আসলে যারা প্রবাসে আছেন তাদের জন্য অনেকটা আনন্দের মনে হয়। অনেকদিন যাবৎ গ্রামের পরিবেশ, গ্রামের বাড়িঘর এগুলো দেখেন নাই। আর কি দেওয়া যায় এখানে মসজিদ রয়েছে, সম্ভবত ডিকারকান্দি মসজিদ এবং ডিকারকান্দি গ্রামের যে পরিবেশ, এটা হচ্ছে হাওর অঞ্চল, হাওরের সাইড। এদিকে যে রাস্তাঘাট, এই রাস্তা কোন জায়গা দিছে? বাগান। এই যে ব্রিজ যেটা আছে ব্রিজটা কি রাস্তাটা কোন কোন জায়গার লগে সংযুক্ত হয়েছে?
শেষ মানে এমনি বুঝছো না না এই যে ব্রিজটা কি যে ব্রিজটা হয়েছে এই ব্রিজটা কি কোন কোন জায়গা যাইব রাস্তা হইলে এই এলাকা ভাই যাওয়া সিলেটের দিকে আর এইদিকে এদিকে কোন জায়গা যাইব সোয়ারা মতো যাওয়া যাইব যদি যদি জই যায় ব্রিজ হয়ে যায় হ্যাঁ তাহলে ব্রিজ হওয়াতে আপনার এলাকার অনেকটা উন্নতি হয়েছে এটা তো নিঃসন্দেহে মানে উন্নতি হয়েছে ব্রিজটা কতদিনে কমপ্লিট হয়েছে 3 বছরে আর কি 3 বছর এখন যে আপনাদের যে রাস্তাগুলো আছে ইটসলিং বা এগুলা এই রাস্তা কি ফাঁকা করানোর কোনো চিন্তা ভাবনা আসেনি তুমি আশ্বাস পাইছো না আপনারা আমরা তো আশার উপরে বইতাছি আমরা মন্ত্রী আমরা দা করেন তাও আমরা শুকরিয়া আল্লাহ দরবারে আমরা তো মন্ত্রীর উপরে ভরসা আমরা তো ঠিক নাই মন্ত্রীর উপরে আপনারা সন্তুষ্ট নেই সন্তুষ্ট আছেন সন্তুষ্ট আমরা আচ্ছা আচ্ছা আশা তো এটা আমরা ওই বদিনে যখন ইনস্টলিং যখন হইছে এখান তো আমরা আশা তো ওই আমরা মানে রাস্তা আশাবাদী আছেন এই যে গার্ডওয়ালটা কিতা সরকারি মাধ্যমে হইছে না কিতা এটা সরকারি মানে এটা এনজিও মাধ্যমে হইছে মান্নান যাবে মান্নান সাহেব করাইছেন তাহলে তো আশাবাদী আপনারা রাস্তা ঘাট হইব এবং ব্রিজ হওয়াতে তো অনেকটা উন্নতি বাড়ে গেছে জায়গা জমিরও দাম বাড়ে গেছে আসলে আপনারা কতটুকু আশাবাদী আসলা যে ব্রিজ হইব মান্নান সাহেব আবার আগে আমরা তো বিদ্যুৎ আশা দিলাম আমরা আশা হয়ে গেছে আশা হয়ে গেছে পুরো আশা হয়ে গেছে তাই চাচার বাড়ি তো নানি বয়স কত বা 80-85 আল্লাহ আল্লাহ আছে বাসায় রাখ বাবা সুস্থ আছেন তো এই যে ব্রিজটা তো আপনারা তো 80-85 বছর বয়স থাকে ও গ্রামে বসবাস করা ব্রিজ না থাকার কারণে আপনারা কতটুকু অসুবিধা আছিল খুব অসুবিধা গেছে আমরা এই রাস্তা আসেনি যে রাস্তা আবার ব্রিজ হইছে এই রাস্তা আসেনি রাস্তাও আসিল না খান্দি আছিল সামান্য আছিল আপনারা যাওয়া যাতায়াত করতে গিলা নৌকা দি অথচ তো সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে বেশি দূরত্ব নাই আপনার জায়গা বাড়ি গ্রাম অথচ আপনারা নৌকা যাওয়া লাগছে এই রাস্তা সহ বা ব্রিজ সহ মান্নান সাহেব আবার পরে মনে হয় এটা হইছে নাকি আচ্ছা তো আশাবাদী আপনার আরো উন্নয়ন হইব এখন যদি রাস্তাঘাটগুলো আরো ফাঁকাকরণ হয়ে যায় তাহলে আরো খুশি আপনারা যাই হোক প্রিয় দর্শক আমরা আছি ডিগারখান্দি গ্রাম না পূর্ব বাংলা ইউনিয়ন ডিগারখান্দি গ্রামে এই গ্রামের একটি ব্রিজ মাত্র একটি ব্রিজের কারণে কিন্তু এই এলাকার মানুষ অনেকটা সন্তুষ্ট এবং এই এলাকার সাথে যোগাযোগের ব্যবস্থা অনেকটা সহজ হয়েছে প্রায় 80 বছরের চাচার কাছ থেকে যেটা জানলাম যে 80 বছর বয়সেও কিন্তু আমরা নৌকা দিয়ে যাতায়াতের সুবিধা তেমন ভালো ছিল না কিন্তু মাত্র কয়েক বছরের ভিতরে মাননীয় মন্ত্রী মহোদয় মান্নান সাহেব আসার কারণে কিন্তু এই এলাকার মানুষের যে একটা স্বপ্ন ছিল একটি ব্রিজ বা একটি রাস্তা তারা সেই রাস্তা পেয়েছেন তারা সন্তুষ্টি লাভ করছেন বাকি যে জায়গাগুলো রয়েছে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো যদি পাকাকরণ করে এদিকে যাওয়ার যে রাস্তাটা অথবা ওদিকে আরো ছোট্ট একটি ব্রিজ মনে হয় লাগে সোয়ারা যেতে হলে ওদিকে মনে করেন নাজিমপুর আমরা গুড়াডুম্বুর একবারে আমরা খারাই যাওয়া যেতে পারবো আবার বম্বুর এদিকে তো অনেক গ্রাম আছে না তো এই গ্রাম লাগে তো সুবিধা এখন এদিকেও যাওয়ার সুবিধা এদিকেও যাওয়ার সুবিধা পশ্চিমে যে রাস্তাটা হ্যাঁ পশ্চিমে যে রাস্তাটা মনে রাখো আস্তার এখানে একটা ব্রিজ লাগে আস্তার বাজার আমরা উল্টার ব্রিজ হইলে কত বেরিবান আছে একবারে সোয়ারা মোগাও আচ্ছা আচ্ছা জি এখানে কোনো আর কোনো ব্রিজ নাই বেরিবান বেরিবান দিয়ে যদি রাস্তা হয় তাহলে এটা কি যাওয়া যাবে কোন জায়গায় কোন জায়গায় যাওয়া যাবে ব্রিজ লাগতো না এই তো বেরিবানটারে যদি রাস্তায় পরিণত করা হয় তাহলে এটা হয়ে যায় তাহলে আমরা আশা করব মাননীয় মন্ত্রী মহোদয় আপনার সুদৃষ্টি আমরা কামনা করছি এই এলাকার মানুষ অনেকটা সন্তুষ্ট আপনার উপরে এবং আগামীতে তারা আরো আশা করছেন এবং সেটা হলে যে একদিকে যেভাবে দেশের উন্নয়ন হবে অন্যদিকে এই এলাকার মানুষ উপকৃত হবে আমরা আশা করব এই বিষয়টা আপনি মাথায় রাখবেন যেহেতু আপনি একটি ব্রিজ দিয়েছেন এই ব্রিজ দেখার পরে এই এলাকার মানুষ অনেকটা সন্তুষ্ট এবং অনেকটা স্বপ্ন দেখছেন আপনার ব্রিজের কারণে এই এলাকার জায়গা জমিনের দাম বাড়ছে আপনার ব্রিজের কারণে এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নতি হয়েছে অনেক অসুস্থ বয়স্ক মানুষদের হসপিটাল ডাক্তারের কাছে নিয়ে যেতে অনেক ভোগান্তিতে মানুষের পোহাতে হচ্ছে সেটা থেকে মানুষ এখন হয়তো বেরিয়ে আসছেন আশা করব আপনার উন্নয়নের একটি জোয়ার রয়েছে আপনি অনেক উন্নয়ন করেছেন দক্ষিণ সুরমা এবং আপনার এই আসনে আমরা আশা করব এই রাস্তাগুলো আপনি একটু সুদৃষ্টি দেবেন আপনি সুদৃষ্টি দিলে হয়তো এই এলাকাটা আরও উন্নতি হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন বালা নিবা কয় দিতায়
যাই হোক আমরা ডিগাখান্দি গ্রামের যে বিষয়গুলো আমরা বলছি, এটা তো মসজিদ নানি, এটা মসজিদ গাড়ি আনলো। এটা হলো ডিগাখান্দি মসজিদ, কয়টা আছে? একটা উনি মসজিদে একটা বক্তব্য আছে দুইটা, একটা ইংরেজি একটা। বুট কত 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 হাজার বুট গ্রাম? 1200 হইব ডিগাখান্দি গ্রাম। মসজিদ তিনটা নি? তিনটা। এমনি ইউনিয়নটা কি কেমন সহযোগিতা পায় না পারা? ইউনিয়ন থেকে আমরা পাইছি না, এটা পাইন না? চেয়ারম্যানও আমরা ছিলেন না, মেম্বারও আমরা ছিলেন না। এটা সরাসরি আপনারা যা পাইন মন্ত্রীর কাছ থেকে পাইন? সব চেয়ারম্যানের মেম্বারে কেউ একদলা মাটিও আজ পর্যন্ত ফাটাইছে না। ডাইরেক্ট মন্ত্রী সাহেব পাঠাই। এখন তো আপনার যে রাস্তা যেটা আছে, ওই যে ব্রিজের ওই পাশের যে রাস্তাটা, ওই সাইডের একটু বেশি সমস্যা রয়ে গেছে। পানি দিলে তাই না কইছেন যতক্ষণ পর্যন্ত আমার গাড়ি লিয়া গাঙ্গরি বেরোন আগে যে আমি ডিগান দিয়ে হারাইতাম নাই। কইছন নি? এ পর্যন্ত তাই নাইছেন না। মানে গাড়ি লইয়া আইলে তো আইবা, কইছন নি কেন তাই? বাসনা ভুল হয়ে গেছে, আমরাও আল্লাহর আশা উড়াইছে তাই গাড়ি লিয়ে আইতে রাস্তা হইতো, আমরা আশা করি। আমরাও আশা করছি। তাহলে তো আশা করা যায় খুব শীঘ্রই রাস্তা হয়ে যাব। মন্ত্রী সাহেব দিছেন রাস্তা আমরা আশা করলাম রাস্তাটা আরো উঁচু হইতো, উন্নত হইতো, বড় হইতো। খাইয়া ওগুলো মিলি দিত, আমরা শান্তি হইতো। আপনারা গ্রামও গরিব মানুষ কেমন? গরিব কেমন? আমরা স্যার আমরা সবও করি। হ্যাঁ? আমরা সবও করি। আমরা লন্ডনের একটা ঘর আমরা গেলাম দোলান নাই, ওই তো দোলান একটা দিছে সাল চাইতে আসছে না। গরিব গরিব মানে সারাও গরিব। সাধারণ দুসাইড ঘর আছে মানুষ মাঝে মাঝে তাই সৈদারমি মানে হিলা উন্নত কেউ নাই। আমার ঘর উন্নতি নাই, আমরা মিডিল ইস্টেও নাই। ওদিকে সাইড দেখো কথা ই জায়গা হান মনে আমরা নাজিমপুর লাগিছে গ্রাম ও এটা রাস্তা নি? যে রাস্তা ওটা নাজিমপুর এই রাস্তা দেখি বাঙ্গালো দেখি এটা। এটা মনে কাম যে বন্যা সময় বাঙ্গা হইছে একদলা মাটি হইছে মেম্বার চেয়ারম্যান একটা রাজ্য এই সরিচ্ছে মতে খাড়াইছে না আরো বড় ভাঙ্গা কোন আছে আরো বড় ভাঙ্গা ইখানটা আমরা মানে এটা এটা একটা রাস্তা, বৃহত্তর একটা রাস্তা। এতে এখন তো সংযোগ বন্ধ হয়ে গেছে বাঙ্গার কারণে। যে বাঙ্গার কারণে এতে এই এলাকার মানুষ আগিলা দেয়। এটা মনে কাম আমরা হইছে কোন সময় খাবার বিদায় যা কোন সময় হাক্কা দিও ভালো লাগে। কোন আগে উঠা লাগে ও আগে দিয়ে সামনে গিয়ে ভিডিও করে লিয়া দাও, কখনো ভাঙ্গা আছে। একবার যাই হোক নাজিমপুর কাছে এই রাস্তা। আমরা এটা হচ্ছে রাজিমপুরের রাস্তা, এই রাস্তার সাথে আসলে সংযোগ নেই। আমরা দেখছি এই এলাকার এবার তো বহুত গ্রাম আছে না? আমরা একবার নাজিমপুর লাগিয়েছি স্যার রে একবারে নাজিমপুর মানে গুড়াডুম্বুর থেকে এই রাস্তাটা আইসো বাড়ি। নাজিমপুরে লাগিয়েছে পুরা ডুম্বুর এ তো বিশাল একটি রাস্তা, আসলে বিশাল একটি এলাকার রাস্তা। এই রাস্তাটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত চেয়ারম্যান মহোদয় অথবা এলাকা থেকে যে জনপ্রতিনিধিরা আছেন তারা কিন্তু এখানে কোনো উদ্যোগ নিচ্ছেন না। এটা আসলে উদ্যোগ নেওয়ার দরকার ছিল, সাময়িকভাবে তাদের চলাফেরার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার খুবই দরকার ছিল। জনপ্রতিনিধি আসলে কেন দেয়া হয় সেটা সবারই জানা। যদি তাৎক্ষণিক এই রাস্তাটা এই জনপ্রতিনিধি যদি এই এলাকার মানুষ যাতায়াতের জন্য একটি ব্যবস্থা করে দিতে পারতেন যেভাবেই হোক, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা এখানে হচ্ছে না। আর তিনি আর না পারলেও কিন্তু বাঁশ দিয়ে সুন্দর করে একটা ব্রিজ দিয়ে দিতে পারতেন, কিন্তু এটাও করছেন না। আসলে আমরা জনপ্রতিনিধি কাকে বানাবো, কিভাবে বানাবো, সেটাই এখানে আমাদের প্রমাণ হয় যে আসলে এই জনপ্রতিনিধি দ্বারা আমাদের কি হয়। এই বৃহত্তম এই এলাকার রাস্তার যে সংযোগটি বিচ্ছিন্ন আছে এবং বন্যার কারণে রাস্তাটি ভেঙে গেছে, শুধু এখানে নয়, তারা বলছেন আরো ওদিকে আছে, ওদিকে আছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো ধরনের মানে সাময়িক চলার জন্য কোনো কাজ কাম কেউ করছেন না। চেয়ারম্যান কে আসছিলেন? চেয়ারম্যান আসেন নাই? এই বিষয়টা জানেন না উনি? কোনো ধরনের আশ্বাস বা কোনো ধরনের দেখেন এখনো কিন্তু গ্রামে যদিও সরকার উন্নয়ন চাচ্ছে, উন্নয়ন করছে, উন্নয়ন করে যাচ্ছে, কিন্তু গ্রামের যে জনপ্রতিনিধিরা আছেন ইউনিয়ন ভিত্তিক তাদের কাজ কাম আসলে কতটুকু ঠিক হচ্ছে সেটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। বৃহত্তর এই এলাকার এইদিকে কতটা গ্রাম আছে? বহুত গ্রাম আছে, যাওয়া যায়। এরা এরা কি এদিকে যাওয়ার দিকে বাড়াইতে সুবিধা না, ওদিকে বাড়াইতে সুবিধা, কিন্তু এই বাঙ্গার কারণে এরা এদিকে আসতে পারে। তো এই এলাকার কিছু মানুষের এদিকে সুবিধা আছে, কিন্তু এই রাস্তার জন্য তারা অন্যদিকে যায়। যাই হোক এই যে
দিগারখান্দি গ্রামের ম্যাক্সিমাম শতকরা 90% মানুষ একদম গরিব, খেটে খাওয়া দিনমজুর। করোনা মহামারী বা এই যে বন্যার পানি টানি গেল, আপনারা কি কতটুকু সাহায্য পেয়েছেন? ইউনিয়ন পর্যায়ে কোনো কিছু পান নাই? কোনো কিছু পান নাই? যেই গ্রামে শতকরা 90% মানুষ গরিব, খেটে খাওয়া মানুষ, সেই গ্রামে যদি এই দূর সময়ে যদি মানুষের পাশে জনপ্রতিনিধিরা না থাকেন, তাহলে জনপ্রতিনিধি কেন? সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। জনপ্রতিনিধি তো এমন হতে হয় বিপদের সময় কাজে লাগবে। এই জন্য তো জনপ্রতিনিধি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে সরকার দিয়েছেন। কিন্তু যদি বিপদের সময় তারা না পান, তাহলে কোন সময় জনপ্রতিনিধির প্রয়োজন আছে বলে আমরা বুঝতে পারছি না। যাই হোক, আমরা আজকে এই বিষয়ে এখান থেকে কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আমরা আরেকদিন আসবো। আমরা এই ডিগারখান্দি গ্রাম নিয়ে একটি প্রতিবেদন করব এবং মাননীয় দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। এই গ্রামের মানুষ অনেকটা সন্তুষ্টি লাভ করছেন, তবে এই গ্রামের যে পরিবারগুলো রয়েছে তারা ম্যাক্সিমাম পরিবার অসহায়। আমরা আশা করব এই সরকারের বিভিন্ন খাত রয়েছে, কৃষি খাত থেকে বা গরু পালন, মুরগ পালন, হাঁস পালন। আমার মনে হয় এই ডিগারখান্দি গ্রামে সরকারের দায়িত্বশীল যারা আছেন উপজেলা পর্যায়ে, তাদের একটি টিম গঠন করে এই এলাকায় এসে তাদের প্রতি কিছু করার প্রয়োজন আমরা মনে করছি। আশা করি আপনারা যারা দেখছেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। এই এলাকার মানুষকে আপনারা সরকারি যে বিভিন্ন বরাদ্দ রয়েছে, সেই বরাদ্দ থেকে তাদেরকে সহযোগিতা যদি করেন লিস্ট করে, যারা পাওয়ার উপযোগী, আমার মনে হয় এই গ্রামের মানুষ অনেকটা তাদের জীবনের চাকা ঘোরাতে পারবে, একটু সুখ শান্তি নিয়ে আসতে পারবে। আমরা আশা করব সেই বিষয়টা আপনাদের মাথায় রাখবেন। এটা বসে আমরাও দোয়া করি স্যার, আল্লাহ হায়াত করে দিও। ঠিক আছে, আমরা অন্যদিন আইব ইনশাল্লাহ। যাই হোক, হ্যাঁ এই যে দেখেন এই পরিবারগুলোর অবস্থা দেখেন, এই যে অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই এলাকার অবস্থাটা কি। আমরা আজকে যেহেতু শর্ট সময় নিয়ে আসছি, আমরা এই এলাকায় ঢুকবো না, তবে আরও একদিন আসবো ডিগারখান্দি গ্রামে, এসে আপনাদেরকে গ্রামের আরও কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটি ঘর কিন্তু কাঁচা এবং প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা মনে করতে পারি যে তারা সরল সোজা এবং গরিব হয়। আমরা এখন যাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয় যে ব্রিজটি দিয়েছেন, সেই ব্রিজ থেকে আমরা শুরু করেছিলাম। সেই ব্রিজের উপর দিয়ে আমরা যে অবশিষ্ট রাস্তাটা রয়েছে সুনামগঞ্জ শহর থেকে যে যুক্ত হয়েছে এই রাস্তাটি, সেই রাস্তার দিকে আমরা এখন যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সেই রাস্তাটি দেখবেন। এখানে এলাকার মানুষ এত খুশি মন্ত্রী মহোদয়ের উপরে, যেটা আপনি বুঝতে পারছেন দেখেই, এবং তারা অনেক সন্তুষ্টি লাভ করছেন। এটা হচ্ছে আইডোরা বিল, এখানেও অনেক মাছ ধরা হয় এবং এই বিলটি কিন্তু সরকারিভাবে এটা বরাদ্দ হয়। 14.5 লাখ টাকা এই বিলটি লিজ গেছে এবং প্রচুর মাছ উঠবে এখান থেকে। আমরা গত বছরে আগের বছর এখানে এসে মাছ মারার একটি দৃশ্য দিয়েছিলাম আপনাদের কাছে। এই যে রাস্তাটি আপাতত ব্রিজ হওয়ার পরে এই সাইডকে ইট সলিং করা হয়েছে এবং রাস্তার পাশে কিছু মাটি ভরাট হয়েছে। সামনের দিকটা একদম সুনামগঞ্জ সড়ক থেকে যেটা দামোদর টুপি হয়ে এই রাস্তাটি সংযোগ রয়েছে, সেখানে কিন্তু অবস্থা বেশি ভালো না। সেটা আশা করা যাচ্ছে বা এখানকার মানুষ আশা করছেন যে সেটাও হয়ে যাবে, কারণ মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আমি গাড়ি নিয়ে যখন আপনাদের গ্রামে ঢুকতে পারবো তখন কিন্তু আমি আসবো, এর আগে আসবো না। তাতে তারা অনেকটা খুশি, অনেকটা আনন্দিত, অনেকটা আশাবাদী তারা যে এই রাস্তাটা হবে এবং তাদের যে গ্রামের ভিতরে যে রাস্তাগুলো গেছে সেগুলোও হবে। এই যে দেখেন হাওরের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তাগুলো, এটা কিন্তু একমাত্র মাননীয় মন্ত্রী মহোদয় মন্নান সাহেবের দ্বারা কিন্তু এটা করা সম্ভব হয়েছে। এর আগে তো আপনারা শুনলেনই, একজন ৮৫ বছর বয়সের মুরব্বীর সাথে আমরা কথা বলেছি, তিনি কি বলেছেন। আপনাদের কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আমরা চাই আমাদের ভিডিও দেখে আপনার মন্তব্য আপনি অবশ্যই কমেন্টে লিখবেন।
এখানে যেটা দেখালাম আমরা, এখানে যে 2-3টি রাস্তার সংযোগ নষ্ট হয়ে গেছে বন্যার পানির কারণে, সেই সংযোগগুলো বা নষ্ট হয়ে গেছে যে রাস্তাগুলো, সেগুলো দেখার জন্য ইউনিয়ন পর্যায়ে যে দায়িত্বশীল আছেন তারা কিন্তু এখন পর্যন্ত যাননি, এবং সাময়িকভাবেও কিন্তু ইউনিয়ন পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন এলাকার মানুষের চলাফেরার জন্য কিন্তু একটা ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু সেটাও করা হচ্ছে না। এই যে আমরা নামলাম যে রাস্তায়, এই রাস্তাটা কিন্তু এখন জরুরি হয়ে গেছে। এই রাস্তাটা আসলে আমরা পিছনে যে ইটসলিঙ্গের রাস্তা দিয়ে আসলাম, আপাতত সেই রকম করে দিলেও কিন্তু এই ব্রিজটার যে করা হয়েছে সেই ক্ষেত্রে অনেক বড় বড় গাড়িগুলো কিন্তু মালামাল নিয়ে দিকে যেতে পারতো, কিন্তু এই রাস্তার কারণে, এই সাইটের কারণে কিন্তু এই দিকে গাড়ি যাচ্ছে না, এবং অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন। আপনারা দেখেন ব্রিজ হওয়ার পর কিন্তু তারা হেঁটে যাচ্ছেন, গাড়ি আসছে না বলে। তাই আমরা আশা করব এই রাস্তাটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দায়িত্বশীল যারা আছেন তারা একটু দেখবেন, এবং দ্রুত, যেহেতু ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, দ্রুত রাস্তাটি সংস্কার করে দেবেন। এই যে আশপাশে আপনারা দেখছেন যে হাওর এবং হাঁস পালন করা হচ্ছে। এদিকে আসলে অনেক কিছু যায়, মাছ ধরা হচ্ছে, হাঁস পালন হচ্ছে, কৃষিক্ষেত হচ্ছে, কৃষিক্ষেত্রের মেশিন, গরু, নদী নালা, খাল বিল, আঁকা বাঁকা মেঠোপথ, অনেক কিছু গ্রামে পাওয়া যায়। আপনারা জানেন যে আমরা এরকম হাওর অঞ্চল থেকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেই। আমরা গত মাসখানেক আগে আমরা সাতকের গোড়াবাজার এলাকায় গিয়েছিলাম, আর সেখানকার হাওর দিয়ে আমরা নৌকায় গিয়েছিলাম, এবং হাওরের যে দৃশ্য, চমৎকার দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আমরা আজকেও কিন্তু একদম হাওর এলাকায় আসছি। সুনামগঞ্জের পূর্ব বাংলা ইউনিয়ন দামোদরটুপি গ্রাম থেকে যেটা দিগারকান্দির রাস্তা হচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা আপনাদেরকে আজকের এই ভিডিও উপস্থাপন করলাম। আমাদের একটাই দাবি, এই ভিডিওটি সবাই শেয়ার করবেন মানব কল্যাণের জন্য, সমাজের মানুষ যাতে ভালোভাবে চলতে পারে, চলার সেই সুবিধা থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা এটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনার শেয়ার সমাজের জন্য সহযোগিতা করবে। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো তারা এই ভিডিওটি দেখতে পারবেন এবং একটি ব্যবস্থা নিতে পারবেন। এখানেও একটি বাড়ি হয়েছে অনেক সুন্দর, আপনারা দেখছেন। আমাদের গ্রাম অঞ্চলেও অনেকটা উন্নতি হচ্ছে, এবং রাস্তাঘাটের সুবিধা যত হবে তত কিন্তু বাড়িঘরও অনেকটা সুন্দর হবে, অনেকটা উন্নতি হবে। এই যে অনেক দামি এবং অনেক সুন্দর একটি বাড়ি করা হয়েছে। এদিকে আরেকটি রাস্তা গেছে, এটা বলছি আলমপুর। অনেক বড় বড় বিল্ডিংও কিন্তু হয় গ্রামে, যদি রাস্তাঘাটের সুবিধা ভালো থাকে। আমরা বিদায় নিয়ে নিব। আমরা সুনামগঞ্জ সড়কের পাশেই চলে আসছি, দামোদরটুপি পয়েন্টে চলে আসছি। যে রাস্তা দিয়ে আমরা দিগারকান্দি গিয়েছিলাম সেই রাস্তায় আমরা আপনাদের এগিয়ে বাড়ি হয়। এটা হচ্ছে দামোদরটুপি পয়েন্ট, এবং পয়েন্টের কিছু দোকান রয়েছে। এটা হচ্ছে পয়েন্ট, মেন রোড সিলেকশন। আমরা সুনামগঞ্জ সড়কে উঠলাম, দামোদরটুপি পয়েন্ট, সুনামগঞ্জ সড়ক। আমরা ওদিক থেকে আসলাম। আপনারা দেখেন সুনামগঞ্জ সড়কে মোটর বাইকে কিন্তু বেশি সময় লাগে নাই, 7-8 মিনিট লেগেছে আমরা এখানে আসতে সুনামগঞ্জ সড়কে। আমরা এখানে শেষ করে নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে, অনেকেই কমেন্ট করে
করেছেন, ভালো লেগেছে, ভালো লাগছে বলছেন। আমরা এটা খুশি হয়েছি।